পেলে অর্থ পেলে বাড়ি পাবে, গাড়ি পাবে, ব্যাংকে টাকা জমা পাবে, কিন্তু ভক্তিটা জমা মুক্ত পেয়ে যাবে। তোমার চরণ থেকে আমার যে ভক্তি থাকবে না, তোমার চরণে তোমার মধ্যে অর্থাৎ আমার যে ভক্তি থাকবে না, ভাব থাকবে না, প্রেম থাকবে না। যেখানে প্রেম থাকে না, যেখানে ভক্তি থাকে না, সেখানে কি ভগবান বিরাজ করে? কোনদিন ভগবান বিরাজ করে না। তাই রাজামশাই, জীবনে অর্থ চাই না, টাকা পয়সা চাই না, আপনি আশীর্বাদ করুন যে কটা দিন ভবের সংসারে থাকবো যেন বদন করে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাকি জীবনটা আমার চলে যায়। আসি রাজামশাই, আপনি ভালো থাকুন। প্রণাম জানিয়ে দুঃখা কৃষ্ণদাস চলে যাচ্ছে। বাহ, কোথা এ তুমি কাকে এনেছো আমার দরবারে, যে আমার চিত্তটাকে শুদ্ধ করে দিল, আমার দেহটাকে পবিত্র করে দিল, আমার চেতনার হৃদয় করিয়ে দিল? এ তুমি কাকে এনেছো কোথা? দুঃখা কৃষ্ণদাস রাজামশাইয়ের চরণে প্রণাম করে নিজের গৃহে ফিরে চলল। বাড়ি পৌঁছে গিয়ে ডাক দিচ্ছে, ভক্তি, ভক্তি গো, আমার মাকে তুমি খেতে দিয়েছো? মানে স্বামী, তুমি তুমি ফিরে এসেছো, সুস্থ হয়ে ফিরে এসেছো? বলে হ্যাঁ গো, আমার কোনো সাজা হলো না, কোনো শাস্তি হলো না। আমি জানি সাজা, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না, তুমি কোনো পাপ কাজ করতে পারো না, তাই তোমার কোনো সাজা হলো না। একটা বলো ভক্তি, আমি ভালো আছি, কিন্তু আমার মাকে তুমি সেবা দিয়েছো, খেতে দিয়েছো? মানে স্বামী, ওই পাশের বাড়ি থেকে এক পো চাল ডাল ধার করে নিয়ে এসে আমি মাকে খেতে দিয়েছি। না, এই লাগালে তুমি আমার স্ত্রী খুব ভালো করেছো। দাও ভক্তি, ভালো লস্কটা দাও, আমি জঙ্গল থেকে ঘুরে আসি, কিছু কাঠ কেটে বাজারে বিক্রয় করে চাল ডালে তরি তরকারি কিনে আনবো। দা ভালো লস্কটা হাতে নিয়েছে বাবা, চলেছে কোথায়? গভীর জঙ্গলে কাঠ করে। আহা, পথে যাচ্ছে আর বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বাবা। হরিবল হরিবল যাচ্ছে আর বদন হরি নাম গাইছে। গতি জন মনোচল গিরিধারী রাধ বিরতি জঙ্গলে প্রবেশ করেছে। দেখতে পেলে একটা গাছের মধ্যে একটা ডাল শুকনো হয়ে আছে। ধারালো অস্ত্র নিয়ে কাটতে যাবে বাবা, কিন্তু লক্ষ্য করে গেল কি
ওই গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে। আহা, কি করে কাটি এই ডালখানা, কারণ আমি যদি ডালটা কেটে নিই বাবা পাখির বাসাটা ভেঙে যাবে। কথায় বলে স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর। বাবা, তো যারা ভক্ত হয়, যাদের শরীরে একটু দয়া মায়া আছে বাবা, তারা কিন্তু হঠাৎই এই কাজগুলো করতে চায় না। কি বাবা, করে না, হঠাৎ করে কাউকে মারতে পারে না, বড় দয়ার শরীর পায়। তো এই ছেলেটা কোনো তাই বাবা, পাখির বাসাটা দেখে মনে মনে ভাবছে শুকনো ডাল বটে, কিন্তু এটা যদি আমি কেটে নিই তাহলে ডালে পাখির বাসাটা ভেঙে যাবে। তো একটু চিন্তা করে দেখো, একটা পাখি তার মুখের মধ্যে করে খড়কুটো বয়ে বয়ে নিয়ে এসে কত কষ্ট করে একটা বাসা তৈরি করেছে। তো মানুষদেরও তাই ভাই বাবা, একটা বাসা তৈরি করতে, একটা বাড়ি তৈরি করতে, আর সারা লাইফ কেটে যায়। কি বাবা, সারা জীবন কেটে যায়, তবুও কমপ্লিট হয় না বাবা। হ্যাঁ, হয়েছে কি বাবা, বলে এখনো কমপ্লিট হয়, হবে কিনা তারও ঠিক। অর্থাৎ আমি হয়তো চলেও যাব, বাড়ি আর কমপ্লিট হচ্ছে না। তাহলে একটা পাখি এত সুন্দর করে বাসা বেঁধেছে, তার বাসাটা যদি ভেঙে দিই তাহলে বাসির অর্থাৎ পাখিটা আমাকে অভিশাপ দেবে, মনে মনে কষ্ট পাবে। না, বাচ্চা চুরি করলে এখন হরিবল, এই বাসাটা ভাঙা যাবে না। দেখি অন্য কোনো গাছে গিয়ে দেখি কোনো ডালপালা আছে কিনা। একটা দুটা করে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখতে পেল বেশ একটা বড় গাছ, তার মধ্যে একটা বড় ডাল শুকনো হয়ে আছে। তো ধারালো অস্ত্রটা নিয়ে গিয়ে একটা ঘা দিয়েছে। কে যেন দূর থেকে বলে উঠল, কে আমার জঙ্গলে কাঠ কাটি গো? একটা কথা বলে বাবা, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়ে যায়। ওই গাছে ডালটা কাটতে গেলাম, পাখি বাসা বেঁধেছে। এই গাছে একটা ঘা দিলাম, কে যেন বলছে আমার জঙ্গলে কে কাঠ কাটি। একটা কথা বলি বাবা, কারোর কাছ থেকে কিছু নিতে হলে না বলে নিলে চুরি করা হয়, হয়তো না বলে নেওয়া মানে চুরি করা। তো চুরি করার সম্পদ নেওয়া কি ভালো বাবা? কি ভালো না? চুরি করাটা মানে ভালো না। এর মতো সময় এই ছেলেটা করেছে কি বাবা, বলে যিনি আমাকে ডাক দিলেন তিনি কে, কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখছে বাবা, দেখতে দেখতে এক পা দুপা করে যখন এগিয়ে গেল, দেখতে পেল গভীর জঙ্গলে ছোট্ট একটা পর্ণকুটি। দেখতে পেল সেই পর্ণকুটিরে বাহিরে একজন ঋষিবর, তিনি ধ্যানে মগ্ন করে বসে আছেন বাবা। আর তিনি যখন ধ্যান করছেন, এমতো সময় দেখতে পেল আমার সেই অর্থাৎ দুঃখা কৃষ্ণদাস। দেখে তিনি ঋষিবরের যখন ধ্যান করছে বাবা, কারোর ধ্যান ভঙ্গ করা অপরাধ না, আমি আর ধ্যানটা ভাঙাবো না, আর কাজ করি ঋষিবরের পাশে গিয়ে একটু চুপটি করে বসি। পাশে গিয়ে চুপটি করে বসেছে বাবা। তো ঋষিবর তিনি তো জানতে পেরেছি না কেউ না কেউ এসেছে। তো জানতে পেরে জিজ্ঞেস করছে, কে আমার পাশে এমন করে চুপটি করে বসে আছো, বলো তুমি কে? বলছে আমার নাম হলো দুঃখা কৃষ্ণদাস। এই জগতে যারা কৃষ্ণের দাস হয় তাদের কোনোদিন দুঃখ হয়নি। হ্যাঁ, তো কৃষ্ণদাস বলছে আমি কৃষ্ণের দাস নয়, আমার নামটা হলো কৃষ্ণদাস। ও, তোমার দুটো নাম কেন? পিতামাতা নাম দিয়েছে কৃষ্ণদাস, পাড়া প্রতিবেশীরা ডাকে দুঃখ বলে, যে কারণে আমার দুটো নাম। আচ্ছা আচ্ছা, তা বলো তুমি আমার কাছে বসে আছো কেন, কিছু বলবি? কিন্তু এই মতো সময় দুঃখা ছেলেটা বলছে, মনিবর অর্থাৎ ঋষিবর, গভীর জঙ্গলে এরম কাঠ কেটে বাজারে বিক্রয় করবো, কিন্তু কে যেন ডাক দিচ্ছে, কে আমার জঙ্গলে কাঠ কাটে? তা বলতে পারি কে যেন আমায় ডাক দিয়ে বলে উঠলো, আমার জঙ্গলে কে কাঠ কাটে? এই কথাটা যিনি আমাকে বললেন তিনি কে? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। এমতো সময় সেই ঋষিবর বলে উঠল, শোনো বাচ্চা, আমি তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি আমার জঙ্গলে কাঠ কাটতে এসেছো? বলে হ্যাঁ ঋষিবর। আচ্ছা তুমি কি জানো না
কারোর কাছ থেকে কিছু নিতে বলে না বলে চুরি করা হয়, চুরি করা হয়। তা চুরি করা মহাদোষ, পরে হয় আফসোস। আর তুমি চুরি করতে এসেছো? দুঃখা কৃষ্ণদাস বলে, জীবনে আমি কোনোদিন চুরি করতে জানি না বাবা, চুরি তো আমি করতে আসিনি। তবে এটাও ঠিক, এটা আমি জানতাম না যে জঙ্গলের কোনো মালিক আছে কি। হে ঋষিবর, আমি না জেনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার অপরাধ মার্জনা করুন। বেশ, মার্জনা করে দিলা, কিন্তু শোনো বাবা, কারোর কাছ থেকে কিছু নিতে বলে তার অনুমতি নিতে হয়। আচ্ছা শোনো বাবা, জঙ্গল থেকে কাঠ নিয়ে গিয়ে কত পয়সা রোজগার করিস? মানে 4 আনা পয়সা। আরে 4 আনা পয়সা তোমার সংসার চলে না গোবিন্দের কৃপায় চলে যায়? বাহ, আচ্ছা তুই তো 4 আনা পয়সা রোজগার করিস, কিন্তু আমি তার থেকে যদি বেশি পয়সা দিই? হে ঋষিবর, আপনি আমাকে পয়সা দেবেন কেন? আপনি মা আমাকে অর্থ দেবেন কেন? বলে তার একটা কারণ আছে। কারণটা কি জানিস? এই অর্থাৎ এই যে গভীর জঙ্গল, এই গভীর জঙ্গলের মধ্যে আজকে বহুদিন হলো আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। বলে দুঃখা, তুই 4 আনা পয়সা রোজগার করিস, কিন্তু তুই যদি আমার হারানো ছেলেটাকে আমার কাছে খুঁজে এনে দিতে পারিস, তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে 16 আনা পয়সা দেব। এমতো সময় দুঃখা কৃষ্ণদাস বলে, ঋষিবর, আপনার ছেলেকে দেখতে কেমন জানি না, তার নাম কি জানি না, কোথায় থাকে জানি না, তার গায়ের রং কেমন জানি না, কি তার নাম জানি না, আমি তাকে পাবো কোথায়? না না না, এই ঋষিবর, আমি এই কাজ করতে পারবো না, আপনি আমায় বলবেন। ঋষিবর বলে উঠলেন, ওরে দুঃখা, অনেক ছেলেকে দেখেছি, কিন্তু আমার বিশ্বাস একমাত্র তুই পারিস আমার ছেলেটাকে খুঁজে এনে দিতে। বল না রে, পারবি না আমার ছেলেটাকে খুঁজে এনে দিতে? তুই পারবি? আমার মনে হচ্ছে তুই পারবি। বেশ, কিন্তু আপনার ছেলেকে তো দেখতে কেমন জানি না, তার গায়ের রং কেমন জানি না, তার নাম কি জানি না। শোন বাবা, আমার ছেলেকে দেখতে কেমন জানিস? তার গায়ের রংটা কেমন জানিস? ওই যে আকাশের রং যেমন আর আমার ছেলের গায়ের রং তেমন আকাশের রং দেখতে পাচ্ছিস? আকাশের রং যেমন আমার ছেলের গায়ের রংটা ঠিক সেরকম। তবে জানিস, এ জগতে মায়েরা তার ছেলেকে সাজায়, কিন্তু আমি বাবাকে ছেলেকে সাজিয়েছিলাম। কেমন করে? বলে, বাঘবন সোনার নপুরে বাস্ত সাজাবো, বাঘবন সোনার নপুরে বাস্ত সাজাবো, ছেলেটাকে সুন্দর করে সাজিয়েছিলাম। চরণে নপুর, কটিতে কিঙ্কির, বাহুতে সোনার মালা, গলায় বনক ফুলের মালা, চাচুর্চিত চুল, তাই বুঝেছি চাপা। বাহ, কিন্তু ঋষিবর, ছেলের নামটা তো বললেন না। আহা, তবে নামটা শুনে যা। তার নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ, নামে রাখিলাম প্রাণ কৃষ্ণ। আমি বললাম কৃষ্ণদাস, তার নাম রেখেছিলেন প্রাণ কৃষ্ণ। খুব ভালো, বেশ, অস্ত্রটা আপনার চরণে রাখলাম, আমি চললাম আপনার ছেলেকে খুঁজতে।
তবে শুনুন ঋষিবর, আপনি আমাকে 16 আনা দেবেন বলে যে আপনার ছেলেকে খুঁজতে যাচ্ছে এটা কিন্তু নয়। ছেলে অর্থাৎ ছেলে হারিয়ে ফেলেছেন, আপনার কাছে যদি আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারি সেটাই আমার পরম পাওয়া। আপনি 16 আনা দেবেন পয়সার জন্য যাচ্ছে সেটা কিন্তু নয়। তবে আপনি আমাকে আশীর্বাদ করুন আপনার হারানো সন্তানকে যেন আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। আজকে সেই দুঃখাকৃষ্ণ দাস ছেলেটাকে খুঁজতে খুঁজতে চলেছে বাবা। কোথায়? একটা নদীর পাড়ে বসে বসে আজ আমার সেই দুঃখা স্মরণ করছে, সেই ছেলেটাকে ডাকছে, প্রাণ কৃষ্ণ পেছন থেকে একটা ছেলে এসে পেছন থেকে দুটো চোখ বন্ধ করে ধরেছে। দুঃখাকৃষ্ণ দাস জিজ্ঞেস করছে, কে তুমি? পেছন থেকে আমার চোখটা জড়িয়ে ধরেছো, বলো তুমি কে? রামকৃষ্ণ মনে উঠল, শোনো দুঃখা, তুমি যাকে গঙ্গার পাড়ে বসে বসে যাকে ডাকছো প্রাণকৃষ্ণ প্রাণকৃষ্ণ বলে, আমি তো সেই গো, আমি সেই প্রাণকৃষ্ণ। দুঃখাকৃষ্ণ দাস বলে উঠল, সত্যি যদি তুমি প্রাণকৃষ্ণ কও তবে একবার আমার সম্মুখে এসো। কারণ মণিবর বলে দিয়েছিল তার ছেলেকে নাকি সুন্দর করে সাজিয়েছে। তো দেখি তোমার সাজগুজ আছে কিনা, তোমার চরণে নূপুর আছে কিনা, কোটিতে কিঙ্কিনি আছে কিনা, এসো আমার সামনে এসো। চোখটা ছেড়ে আজ আমার প্রাণকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়েছে। দাঁড়া দাঁড়া, আগে ভালো করে দেখেনি। চরণে নূপুর, কোটিতে কিঙ্কি, বাহুতে সোনার বালা, গলায় বনফুলের মালা, চাচর চিকুর চুল, তাই বুঝেছে চাপা। অতীব সুন্দর দেখতে, এমন রূপ দর্শন করে আমার সেই দুঃখাকৃষ্ণ দাস বলে উঠল, হ্যাঁ গো, সত্যি তুমি প্রাণ কৃষ্ণ, সত্যি তুমি প্রাণ কৃষ্ণ। এসো ভাই, তোমার বাবার কাছে ফিরিয়ে দিলে আমি 16 আনা পয়সা পাবো, চল। কিন্তু আমার প্রাণ কৃষ্ণ বলছে, ভাই তুমি আমাকে অর্থাৎ বাবার কাছে নিয়ে যেতে বলছো, নিয়ে যাবে বলছো। শোনো ভাই, তুমি একাই এসেছো, একাই ফিরে যাও, আমি তোমার সঙ্গে যাব না। সে কি গো ভাই, আমার সঙ্গে যাবে না? না, তুমি না গেলে যে আমি 16 আনা পাবো না? নিশ্চয়ই পাবে। আর আমি গেলেও 16 আনা পাবে, আমি না গেলেও 16 আনা পাবো। কি করে পাবো? দাঁড়া, দেখো ভাই, এই মালাটা আমি তোমার হাতে দিলাম না। এই মালাটা যখন তুমি আমার বাবাকে দেখাবে, আমার বাবা তোমাকে 16 আনা দেবে দেবে। তখন ভাই, এটা কি এমন মালা যে মালা দেখালে তোমার বাবা 16 আনা দেবে? বিশ্বাস করবে? বলে, শোনো, এই মালাটা পড়তে আমি ভীষণ ভালোবাসি। কি ফল? এটা কি মালা? মানে এই যে মালাটা, এটা কি মালা গো? বলে, একটা ফলের 3টে রং এই জগতে আছে, একটা ফলের 3টে রং এই জগতে আছে, সেই ফলের মালা কৃষ্ণ গলাতে পড়েছে, সেই ফলের একটা ফলের 3টে রং। ওমা, এমন কোন ফল আছে এই জগতে দেখা যায়? এমন কোন ফল? ওই তো মা বলছে লাটা ফল। কি ফল? লাটা ফল। আমার লাটা ফলের কি 3টে রং হয়? হয় না? আপেল আছে। আমার আপেলের কি 3টে রং হয়? আজকে মোর ভাগনা একটা আম বাড়ছে, সেটা 3টা রং। 3টে রঙের একটা ফল আছে বাবা, সেটা কি বলবো? মায়েদেরকে জিজ্ঞেস করো, ছোটবেলা নিয়ে অনেক খেলেছে। ও ছোটবেলায় অনেক খেলা করেছি। কি গো মায়েরা আছে জানেন? মনে নেই? আর জানেন, কিন্তু
মনে পড়ে গেছে। আরো বস 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 হ্যাঁ অস্ফল হরিবল হরিবল, যেটাকে বলে কাঁচ ফল। কাঁচ ফল কি বাবা? কাঁচ ফল বলে? হ্যাঁ, ফলটা কিন্তু তিনটে রং আছে বাবা, একটু সাদা, একটু কালো, একটু লাল। হ্যাঁ আছে না? কি বাবা দেখেছেন? আমরাও দেখেছি, আমরাও খেলা করেছি বাবা। হ্যাঁ, যেটাকে বলা হয় কাঁচ ফল, ওটাকে ভালো করতে বলা হয় বৈজুত্যীয় ফল। তো ওই ফলের মালা গেঁথে কৃষ্ণ ভগবান গলায় পড়তে ভালোবাসতেন। ওই মালাটা খুলে আমার বোখাকে বলছে, বোখাবো এই মালাটা তোমার হাতে দিলাম, এই মালাটা তুমি আমার বাবাকে দেখাবে, আমার বাবা তোমার ছেলে আমার পয়সা দেবে। হ্যালো ভাই, তুমি যাবে না? বলে না। কিন্তু জানো ভাই, তোমাকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে, যদি তুমি আমার সঙ্গে যেতে বড় আনন্দ পেতা, চলো না ভাই, আর হয়তো জীবনে কোনোদিন দেখা পাবেন। কি বাবা, এই যে ধরো আমি আজকের এখানে কীর্তন গাইছি, আমি যে বাড়ি ফিরে যেতে পারবো এমন কোনো গ্যারেন্টি আছে? ভালো থাকবো এমন কোনো গ্যারেন্টি আছে বাবা? রাস্তায় যেতে যেতে হয়তো শেষ হয়ে গেলাম, বাড়ি ফেরার হলো না বাবা, তাহলে জীবনের কোনো গ্যারেন্টি নাই, নো গ্যারেন্টি। হরিবল। তারপরে মাগো, আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নাই, তো তুমি ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ বলে তোমার কষ্ট হচ্ছে? বলে হ্যাঁ রে ভাই, তোকে দেখে, তোর সঙ্গে কথা বলে, তোর সঙ্গে মিশে এত ভালো লাগলো, তোকে ছেড়ে যেতে বড় কষ্ট করছে। এই জগতে এমন এমন কোনো মানুষ আছে দেখবেন বাবা, যাদের সঙ্গে মেলামেশা করলে বড় ভালো মনে হয়, মনটা বড় পবিত্র মনে হয়। আবার কোনো কোনো মানুষ আছে তাদের সঙ্গে একবার মেশে বসে করলে বাবা মনে হয় এর সঙ্গে মিশে মনে হয় আমার দেহটা অপবিত্র হয়ে গেল। আছে না? কত ধরনের মানুষ আছে, কত জাতির মানুষ আছে, কত ধরনের মানুষ আছে। তো দেখুন মা, আজ আমার কৃষ্ণ ভগবান অর্থাৎ প্রাণ কৃষ্ণকে ছেড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার দুঃখা কৃষ্ণদাসে। বলো ভাই, সময় গেলে সাধো খাবে না পাগল মরিয়া, সময় গেলে সাধো খাবে না ও পাগল মরিয়া, সময় গেলে সাধো খাবে না। থাকিতে দিনের সাধন ভাই, জানিলে না বলে জানো না মন, খালে বিলে থাকে না নীল জল শুকালে। নীল বলতে কি গো? মাছ, তাই না? মাছ কোথায় থাকে? যেখানে জল ডোবাতে, পুকুরের, নদী নালায়, সেখানে তো মাছ থাকে, নীল থাকে। যেখানে জল শুকায়। ভগবান কোথায় থাকে গো মায়েরা? ভগবান কোথায় থাকে? কোথায়? মন্দিরে, তাই তো? মন্দিরে ভক্তের কাছে, ভক্তের কাছে থাকে তো। তাহলে ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। আচ্ছা, সেই মন্দিরে যদি প্রেম না থাকে, জল না থাকে, ভক্তি রস না থাকে, ভগবান থাকবে? থাকবে না। হ্যাঁ, তাই কি বলছি? আহা জানো জল শুকালো
বলে কি হবে তাই বাধা দিলে যেখানে জল নাই সেখানে বাঁধ দিচ্ছে, তো বাঁধ দিলে কি হবে বাবা? মাছ পাওয়া যাবে? যেখানে জল নাই সেখানে তো মিনও নাই, মাছও নাই। ও যত বাঁধ দাও না কেন, জল ঢেলে দাও না কেন, সেখানে কিন্তু মাছ পাওয়া যাবে না বাবা। ঠিক তেমনি করে আমরা যদি কাউকে বলি বাবা একটু হরিনাম করো, কৃষ্ণ নাম করো, বলে এই তো বয়স, আর একটু বয়স হোক তখন দেখা যাবে। তো মা গো যখন বৃদ্ধ হয়ে গেল, ওই যে বাঁধ দেওয়ার মতো আমরাও বাঁধ দিচ্ছি। সেটা মানে কি না, হরিনামের বাঁধ, কৃষ্ণ নামের বাঁধ। কখন দিচ্ছি? সময় যখন শেষ হয়ে গেছে, তখন বাঁধ দিলে কোনো কাজ হবে? ভগবানের কৃপা পাওয়া যাবে? হবে না। তাই কি বললেন? তুমি জানো না বলে কি হবে চলে যাচ্ছে ভাই, তো আমাকে তো ফিরতে হবে। তা আবার কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এসো ভাই একটু আলিঙ্গনবদ্ধ করি। ভাই একসঙ্গে একজনকে জড়িয়ে ধরেছি বাবা কৃষ্ণ, অর্থাৎ প্রেম, অর্থাৎ আমার সেই প্রাণ কৃষ্ণকে জড়িয়ে ধরেছি দুঃখা কৃষ্ণ। প্রেমালাপ করলো বাবা, এমতো সময় মালাটা হাতে করে নিয়ে চলেছি আমার দুঃখা কৃষ্ণ দাস। ঋষিবরের কাছে কি ডাক দিচ্ছি, ঋষিবর আমি বললাম দুঃখা কৃষ্ণ দাস। সে কি ফিরে এসেছিস? বলে হ্যাঁ। তবে আমার ছেলে কোথায়, আমার প্রাণ কৃষ্ণ কোথায়? ঋষিবর আপনার ছেলের দেখা আমি পেয়েছি, কিন্তু আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে আসতে পারলাম না। সে কি রে, ছেলের দেখা যদি পেলি তাহলে ছেলেকে নিয়ে এলি না কেন? না না, এটা তো আমার বিশ্বাস হয় না, একথা আমি বিশ্বাস করি না। সত্যি কি তুই আমার ছেলের দেখা পেয়েছিস? পেয়েছি। বিশ্বাস করছে না? হ্যাঁ রে, যোগী জানি যোগে পায় না, ধ্যানী জানি ধ্যানে পায় না, তপস্বী জানি তপে পায় না। তুই কিনা আমার ছেলের দেখা পেয়েছিস, এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? না, কোনদিন তার দেখাতে পাসনি, আমার বিশ্বাস হচ্ছে না। আজকে দুঃখা কৃষ্ণদাস বলছে ঋষিবর আচ্ছা দেখুন তো এটা আপনি চিনতে পারেন কিনা? কি এই যে বৈজয়ন্তী ফলের মালা, এই মালা তো পেলি কোথায়? এই মালা আমার প্রাণকৃষ্ণ ছাড়া আর যে কেউ পড়ে না। এই মালা তো পেলি কোথায়? দুঃখা কৃষ্ণদাস বলে জীবনে অভাব অনটনের মধ্য দিয়ে জীবিকা ধারণ করি, ভিক্ষা করে জীবিকা ধারণ করি, মাধবরি করি, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতে যাই না। নদীর পাড়ে বসে বসে ডাকলাম প্রাণকৃষ্ণ প্রাণকৃষ্ণ বলে, তোমার প্রাণকৃষ্ণ এসে দেখা দিয়েছে। কত করে বললাম চলো না ভাই, একবার তুমি বাবার কাছে ফিরে চলো। কেটে গেল। তোমার প্রাণকৃষ্ণ বলে উঠলো আমি বাবার কাছে কোনোদিন ফিরবো না। কিন্তু আমি বলে উঠলাম ও ছেলে, তুমি যদি তোমার বাবার কাছে ফিরে না যাও, তোমার বাবা যে আমার 16 আনা দেবে না।
তদুত্তরে বললে, শোনো ভাই, আমি গেলেও তুমি 16 আনা পাবে, আবার না গেলেও 16 আনা পাবে। কি করে পাবে? এই মালাটা আমার হাতে দিয়ে বললে, যাও এই মালাটা তুমি আমার বাবাকে দেখাবে, আমার বাবা তোমাকে 16 আনা পয়সা দেবে। এবার তো সময় ঋষিবর বলে উঠলো, বলে রে দুঃখাব কোন সাধনা কৃষ্ণ মেলে, 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 বলে রে দুঃখাব। আমি আপন করে ডাকলাম কি সাধন করলে, কি ভজন করলে কৃষ্ণ পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় তা আমি জানি না। প্রাণকৃষ্ণ বলে ডাকলাম, তোমার ছেলে প্রাণকৃষ্ণ এসে আমায় দেখা দিয়েছে। কাঁদতে কাঁদতে ঋষিবর বলে উঠলো, ওরে ছেলে, সারাটা জনম এই গভীর জঙ্গলে বসে বসে আমি ধ্যান করে গেলাম, তপস্যা করে গেলাম, কিন্তু আগে পর্যন্ত আমি আমার প্রাণকৃষ্ণের দেখা পেলাম না। কথা দিয়েছিলাম 16 আনা দেব, এই নেই আমি তোকে 16 আনা দিলাম। 16 আনা পয়সা পেয়ে আজ আমার দুঃখা কৃষ্ণ দাস বলে উঠল, তবে আসে ঋষিবর, দাঁড়া বাবা, গভীর জঙ্গল, কত জীবজন্তু জানোয়ার আছে, আরে এখন তো রাত্রি হয়ে গেছে বাবা, তুই বাড়ি যেতে পারবি না, এক কাজ কর, আজকে রাত্রিগুলো তুই আমার কাছে থেকে যা, সকাল করে বাড়ি চলে যা। বেশ, তাই হবে না পারে। রাত্রে কোন ঋষিবরের কাছে থাকলেন বাবা, সকালবেলা ভোরবেলা চলেছে আমার দুঃখা কৃষ্ণ দাস। তো যখন যাচ্ছে বাবা, বদলে বলতে বলতে যাচ্ছে কি, ভজে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল দেখেন মা, ভগবানের কেমন লীলা দেখো। এমতো সময় দুঃখা কৃষ্ণ দাস তিনি ঋষিবরের কাছ থেকে যখন বাড়ি যাচ্ছে, আজ আমার দুঃখা বাড়ি যাওয়ার আগে ভগবান পৌঁছে গেল দুঃখার ঘরে। বাড়ি থেকে আমার বাড়ি থেকেও আসো মা, ভিক্ষাঙ্গ দেখি মা, ভিক্ষাঙ্গ দেখি মা। ভক্তি দেবী বেরিয়ে এসে দেখল বাবা, বালক বেশি একটা ছেলে আদি ভিক্ষার ঝোলানি ভিক্ষা চাইছে। আহারি, তার ঘরে এতটুকু একটা ছেলে ভিক্ষা করতে বেরিয়েছে। তো শোনো বাবা, তুমি ভিক্ষা করতে এসেছো ঠিকই, কিন্তু আমার বাড়িতে দেওয়ার মতো কিচ্ছু নাই। বলে, না দিব ধন কহিব বিনয় বচন, তাতেই খাবি অতিথি সেবা, দেওয়ার মতো কিছু নাই।
বিনয় বাক্যে বলো, বাবা আমার বাড়িতে দেওয়ার মতো কিচ্ছু না, কিন্তু তাই বলে অতিথিকে কোনোদিন ফিরিয়ে দিও না। অনেকেই বলো, বাবা এখনো হাত জোড়া আছে, আজকে চলে যা, কাল আসবে। কি বাবা বলি, অনেকেই আমরা বলি, তো কোনোদিন অতিথিকে ফিরিয়ে দিতে নেই। কিছু যদি না দেওয়ার থাকে, আপাতত এক গ্লাস জল দিয়ে, একটু মিষ্টান্ন দিয়ে, হ্যাঁ, বিনা হস্তে যেন ফিরিয়ে দিও না। তো বাড়িতে যখন অতিথি এসেছে, কাঁদতে কাঁদতে বলছে, জানো আমার স্বামীর কাছে যত বলে কাজ করাতে 3 দিন হয়ে গেল, স্বামী এখনো বাড়ি এলো না। কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আমার বাড়িতে এক মুষ্টিও তন্ডুল নয়, যা আমি তোমাকে ভিক্ষা দেব। ভগবান ছলনা করে বলে উঠলো, ওমা এই যে, আচ্ছা তোমার স্বামীর নাম বুঝি কৃষ্ণ দাস, তুমি কি করে জানলে? এই দেখ মা, পথে আসতে আসতে তোর স্বামীর সঙ্গে আমার দেখা হলো। আর তোর স্বামী আমাকে বললো, তুমি তো রামচন্দ্রপুরে ভিক্ষায় যাচ্ছ, আমার যেতে একটু দেরি হবে। একটা কথা বলিস শোনো, আমার স্ত্রী, ছেলে মেয়ে, আমার মা, এরা না খেয়ে অনাকারে আছে, এদের জন্য কিছু ফল দিচ্ছি, তুমি নিয়ে যাও না গো। আমার স্ত্রী ভক্তি, ওর হাতে তুমি ফলগুলো দিয়ে দিই। মা, তোর স্বামী আমার হাতে 4টি ফল দিয়েছে, কিন্তু জানিস মা, একটা কথা বলি মা, 4টে ফল, আর 4টে ফলের মধ্যে কিন্তু একটা ফল নেই মা। কেন? বড্ড খিদে পেল, তাই একটা ফল আমি খেয়ে নিয়েছি, আর 3টে ফল কিন্তু তোদের জন্য এনেছি। ভক্তি তখন বলে, দাও বাবা, তাহলে 3টে ফলই তুমি আমাদের দাও, একটা নাগাদ তুমি খেয়েছো, তোমার খিদে পেয়েছে, আর 3টে ফল তো এনেছো, দাও দাও, আমরা কি বড় ক্ষুধার্ত। ভগবান 3টে ফল দিলেন বাবা। 3টে ফল দিয়ে অন্তর্ধ্যান করলেন, ভগবানকে আর দেখা যাচ্ছে না। দিয়ে ধরনে বেড়ে মন করে নিতে কতক্ষণ, যখন তাকে যায়, যখন যাকে দেয় বাবা, তাকে 2 হাত ভরে দিয়ে যায়। আমার যখন নিয়ে নেয়, তার সর্বস্ব কেড়ে নেয়। হ্যাঁ, তো যে কারণে ভগবানের দেওয়া সম্পদ তাকে নিয়ে কোনোদিন অহংকার করতে নেই, গর্ব করতে নেই। হ্যাঁ, হরি বল হরি বল। তো দেখুন মা, এমতো সময় ভগবান যখন চলে গেলেন, এরা কিন্তু বড় ভালো আছে মা, সুন্দর একটা বাড়ি পেয়েছে, বাড়িতে খাবার কোনো অসুবিধা নেই, সকল কিছু পরিপূর্ণ দেখতে পাচ্ছি। যেখানে একটা কর্মকুটির ছিল, সেখানে একটা সুন্দর বাড়ি পেয়েছে, দোতলা একটা বাড়ি হয়েছে। কৃষ্ণ দাস ফিরে এসে দেখলো, যেখানে ছোট্ট কর্মকুটির তালপাতার ছাউনি ছিল, সেখানে এত বড় বাড়ি হলো কি করে? তবে আমার মা, আমার ছেলে, মেয়ে, স্ত্রী, এরা গেল কোথায়? দোতলার উপর থেকে ভক্তি বলে, স্বামী কে? আমি তোমার স্ত্রী, আমি বললাম তোমার ভক্তি। তুমি আমার চিনতে পারছো না স্বামী, কিন্তু তোমার পরনে এত সুন্দর বসন অলঙ্কার, এত সুন্দর বাড়িতে তুমি বসবাস করছো, তুমি তো আমার ভক্তি নাও। মানে স্বামী, আমি তোমার ভক্তি। দেখো স্বামী, আমাদের বাড়ি রয়েছে, আমাদের সুন্দর স্বাচ্ছন্দ্যে আমরা বসবাস করছি, আজ আমাদের কোনো কিছুর অভাব নেই, সব কিছু পরিপূর্ণ, সকল কিছু পরিপূর্ণ, শুধু তুমি না। এসো স্বামী, ঘরে এসো। কৃষ্ণ দাস বলে, ভক্তি, এই বাড়িতে আমি যাবো না ভক্তি, যে বাড়িতে গেলে আমার ভক্তি থাকবে না, ভাব থাকবে না, প্রেম থাকবে না, যে বাড়িতে থাকলে আমি আমার কৃষ্ণকে পাবো না, যে বাড়িতে থাকলে আমি আমার প্রাণ গোবিন্দকে পাবো না, সেই বাড়িতে আমি কোনোদিন যাব না ভক্তি, আমি যাব না ওই বাড়িতে, আমি কোনোদিন যাব না। তবে তুমি যাবে কোথায় স্বামী? যেখানে গেলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, আমি সেখানে যাব। হ্যাঁ, বলতে পারো ভক্তি, কোথায় গেলে আমার কৃষ্ণ পাওয়া যাবে? কোথায় গেলে আমি ভগবানের কৃপা পাবো? কোথায় গেলে আমি আমার প্রাণ গোবিন্দের দেখা পাবো? আমি সেখানে যাব। তোমরা সুখী থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, ভগবান যেন তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে। এই নবনায়ক কৃষ্ণ দাস সংসার পরিত্যাগ করে, শ্রী সন্তান মাকে ছেড়ে
পথের ভিখারি হয়ে চলেছে আজকের ভগবানকে খুঁজতে। প্রভু কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। ভগবানকে যখন স্মরণ করলে পথে যাচ্ছে পথহারা পথিক হয়ে, পেছন থেকে একটা কালোপোনা ছেলে সে ডাক দিচ্ছে, বাবা। নিজের সন্তানকে ছেড়ে, স্ত্রীপুত্র পরিজন সবাইকে ছেড়ে পথের ভিখারি গোলা কে ডাকে পেছনে বাবা বলে? বলে আমার নাম হলো কালুয়া। বাবা বলে ডাকছিস কেন? বলে আমার যে তিন খুলে কেউ নেই বাবা। তাহলে আমাকে বাবা বলে ডাকছিস কেন? বলে আজ থেকে তুমি আমার বাবা। কিন্তু বাবা আমি যে পথ খাড়া, আমার যে ঘর বাড়ি কিছুই না, আমি যে সর্বস্ব ছেড়ে পথের ভিখারি পেয়েছি, আমার সঙ্গে যাবে কোথায়? বলে বাবা তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। শোন বাবা, আমার সঙ্গে যেতে করে বহু কষ্ট পেতে হবে, না খেয়ে অনাকারে থাকতে হবে। বলে সেই ভালো, তুমি যদি অনাকারে থাকতে পারো আমার থাকতে ক্ষতি কোথায়? আমি তোমার সঙ্গে যাব। দেখো মা, ভগবান পরীক্ষা করছে, ভক্তকে বারবার করে পরীক্ষার প্রশ্নে পাথরে ফেলে যাচাই করে দেখছে। ভগবান বলছে শোনো বাবা, আজ থেকে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, চলো। বেশ
সারাদিন পথ চললো বাবা, রাত্রিবেলা এক ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় নিয়েছে। ব্রাহ্মণ বাড়িতে কত সুন্দর আদর যত্ন করে তরি তরকারি রন্ধন করে খেতে দিয়েছে বাবা, শুতে জায়গা দিয়েছে। তো তার বাড়িতে খাওয়া দাওয়া করলো, ভালো করে শুতে জায়গা দিল, ঘুমোলো। কিন্তু মা গো, রাত ভোর না হতে হতে কালুয়া বলছিল, বাবা চলো এখান থেকে পালিয়ে যাই। যাবি কোথায়? বলে এখানে আরো ভালো লাগছে না, চলো বেরিয়ে যায়। হ্যাঁ গো মা, এখনো রাত প্রভাত হয়নি, এখনো অন্ধকার রয়েছে, কিন্তু কালুয়া বলছে চলো বাবা পালিয়ে চল। তো পথে বেরিয়ে এসে বলছে, বাবা আমি কালকে রাত্রে একটা কাজ করেছি। কি করেছিস? যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে কত সুন্দর আদর যত্ন করে খেতে দিল আমাদের, কাঁসার থালা ঝকঝক করছে সোনার মতো। কিন্তু জানো বাবা আমি কি করেছি জানো? আমি লোভ সামলাতে না পেরে ওই কাঁসার থালা বাটি গ্লাস আমি চুরি করেছি। ব্রাহ্মণের ছেলে হয়ে তুই চুরি করেছিস? কিছু বড় লজ্জার ব্যাপার। তুই চুরি করেছিস না, আমার কাছ থেকে বেরিয়ে যা, যা আমার কাছ থেকে দূর হয়ে যা। কালুয়া বলছি, বাবা অন্যায় করেছি, অপরাধ করেছি, তাই বলে তাড়িয়ে দিও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। বাহ, শোন বাবা, জীবনে কোনোদিন অনাকারে থাকবি, অনেকটাই থাকবি, না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবি, কিন্তু কোনোদিন কারোর বাড়ি থেকে চুরি করিস না। করবো না বাবা, কিন্তু তোমার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিও না, আর আমি জীবনে কোনোদিন চুরি করবো না। বেশ। পরের দিন একটা বাড়িতে আশ্রয় নিল বাবা, তার বাড়িতে খেতেও দিল না, শুতেও দিল না, এক গ্লাস জল পর্যন্ত দিল না। সকাল পেয়ে গেল, পথে বেরিয়ে গিয়ে বলছে, বাবা আজকের একটা কাজ করেছি। কি করেছিস? চুরি করেছিস? না, ওই যে চুরি করেছিলাম ওর বাড়িতে দিয়ে এসেছি। বাহ, যারা তোকে ভালোবাসলো তাদের বাড়ি থেকে চুরি করলি, আর যে তোকে খেতে দিল না, শুতে দিল না, তার বাড়িতে ওই জিনিসগুলো দিয়ে এলি। বাহ, তো নিলাম ভালো। এর মতো সময় একদিন দুদিন কেটে গেল, 3 দিনের বেলায় বাবা একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সেটা ব্রাহ্মণ বাড়ি, হরিমন্দির রয়েছে সুন্দর, ওই বাড়িতে আশ্রয় নিল বাবা। সারা রাত থাকলো, সকাল না হতে হতে এখন বাবাকে বলছে, বাবা চলো এখান থেকে পালিয়ে যায়। পথে বেরিয়ে গিয়ে বলছে, বাবা আমি আজকের একটা কাজ করেছিস। কি করেছিস? আবার চুরি করেছিস? না। তবে আচ্ছা বাবা, ওই যে গতকাল আমরা যে বাড়িতে ছিলাম, ওই বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে ছেলে ছিল না? বলে কি সুন্দর আধা কথা বলছে, গুটি গুটি পা চলছে, হ্যাঁ দেখতে কত সুন্দর, নারী গোপালের মতো। ছেলেটা কত সুন্দর, মা মা বলে ডাকছে। কিন্তু জানো বাবা আমি কি করেছি জানো? রাত্রিবেলা ওই ছেলেটার গলা টিপে মেরে ফেলেছি। ওই ছেলেটা কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল রে? ওকে মেরে ফেলি। মানে বাবা এমনি মারিনি গো। তুমি যাওয়ার সময় দেখেছো হরিমন্দিরের পাশে একটা ছাগল বাঁধা রয়েছে? বলে হ্যাঁ গো বাবা। তো ছাগল বাঁধার জায়গা পেলি না, হরিমন্দিরে রেখেছিস? তা ছাগলটা কেন আছে ব্রাহ্মণ বাড়িতে দেখেছো? কেন বলো তো, ব্রাহ্মণ বাড়িতে ছাগল কেন? ছাগলটা পুষেছে কেন জানিস? অনেক দিনের পরে ওর একটা ছেলে হয়েছে। ওই যে ছেলেটা অনেক দিনের পরে, অনেক সাধনার পরে হয়েছে। আর ছেলেটা নাকি 5 বছর বয়স অবধি ঋষ্টি আছে। ঋষ্টি কাটাতে বলে কোনো ওঝা বলেছে, একটা ছাগল পুষে যদি মা কালীর কাছে বলি দিতে পারো, তোমার ছেলে ঋষ্টি কেটে যাবে। কালুয়া বলছে, দেখি তোর মা কালী তোর ছেলের ঋষ্টি কাটায় না, আমি ওর ঋষ্টিটা কাটিয়ে দিই। শোনো বাবা, আমি পারি ওকে বাঁচাতে, আবার আমি পারি ওকে মারতে। কথায় কথায় যখন এই কথা বলে ফেলেছে, তখনই আমার সেই দুঃখা কৃষ্ণদাস তার মনে প্রশ্ন জাগলো, তুই কে? তুই মারিয়ে মারতে পারিস, তুই রাখলে রাখতে পারিস, তুই
কে রে? আরে তোর মধ্যে এমন কি আছে তুই মারতে পারিস, আমার তুই বাঁচাতে পারিস? তুই কে? তুই কে? তুই কে? চিনতে পারছো না? তবে ভালো করে তাকিয়ে দেখো। এভাবে সময় চক্ষু মিলন করে তাকিয়ে দেখছি আমার সেই দেখা কৃষ্ণরা সম্মুখে দাঁড়িয়েছে। আমার সম্মুখে চক্র বেলা চতুর্ভুজের ধার দাঁড়িয়েছে আমার স্বয়ং ভগবানের স্বরূপ দর্শন করল। যখন এই স্বরূপ দর্শন করেছে, আজ আমার ভগবানের চরণে লুটিয়ে পড়েছে ঠাকুর। তুমি এসেছ আমার কাছে কালুয়ার বেশ ধারণ করে, বলে ভক্ত যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ি আমার পাশ আমি হয়ে থাকি দাসের যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়ি আমার পাশ আমি হয়ে থাকি দাসানো দাস। আমি তোমার দাসানো দাস হয়ে তোমার পেছনে পেছনে এলাম। যে আমাকে পাওয়ার জন্য, আমার চরণ পাওয়ার জন্য সংসার পরিত্যাগ করলো, সর্বস্ব সংসার ছেড়ে সর্বস্ব মায়া ত্যাগ করে পথহারা পথিক হয়ে বেরিয়েছে, সেই ভক্তকে ছেড়ে আমি কি থাকতে পারি গোলক বৈকুণ্ঠ ধামে? তাই তো তোমার কাছে এলাম তোমার সন্তানের রূপ ধারণ করে। এসে ভক্ত, চারটে ফল ধর্ম অর্থ কাম্য মোক্ষ, চারটে ফলের মধ্যে তিনটে ফল আমি তোমার স্ত্রীকে দিয়েছি, একটা ফল কিন্তু আমি তোমার জন্য রেখেছি, যেটা হলো মুখ্য ফল। তাহলে এই মুখ্য ফল তারাই লাভ করে যারা আমার প্রকৃত ভক্ত হয়ে থাকে। তুমি আমার সেই ভক্ত, এই মুখ্য ফল আমি তোমায় প্রদান করলাম। আর মুখ্য ফল লাভ করে এই জগতে আর তোমাকে থাকতে হবে না, চলো তুমি গোলক বৈকুণ্ঠ ধামে। সেই তথা কৃষ্ণ দাস তিনি কৃষ্ণ কৃপা লাভ করলেন, তিনি ভক্ত অর্থাৎ তিনি আমার গোবিন্দের কৃপা চরণ পেলেন, আমার রাধা গোবিন্দের জীবন চরণ লাভ করে তিনি গোলক বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। এদিকে আমার ভক্তি ধর্ম অর্থ কাম্য নিয়ে সংসারে রত হলেন। যারা মাধব গ্রন্থ সম্পূর্ণ করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন, সকল সাধু সব চরণে দেবতা সত্য দিলাম। ভগবানের নিলয় হইলে ভগবানের নিলয় হইলে